ব্যাক টু মাই চ্যানেল। সবাই হাততালি দাও। No, আজকে বলা উচিত ওয়েলকাম ব্যাক টু শেফ উদিতা's channel. So today I'm gonna be making a sandwich, a burger. মানে স্যান্ডউইচ বানাচ্ছি, সেটা আবার বার্গার বানে, তো সেটা বলা উচিত বার্গার স্যান্ডউইচ। বার্গার বার্ডিচ স্যান্ডগার। চলো তাড়াতাড়ি বানাই। ক্যামেরাটা নড়ছে কেন? স্টে স্টিল, ওকে? গট ইট? ইয়েস। তো চলে এসছি আমি আমার এখানে পিটারা নিয়ে। তো আমি সব শিফট করে নিয়েছি এখানে, কারণ ওখানে কিচেনে ক্যামেরা রাখার জায়গা নেই, তো আমি ঘরে এখানে রান্না করব। তো এই যে আমার প্যান এখানে রাখলাম। তো এখানে আমি আমার ইন্ডাকশন চালু করে দিয়েছি আর দেখাচ্ছি কি কি আছে আর কি। তো আমাদের বার্গার কাম স্যান্ডউইচ বানানোর জন্য এখানে রয়েছে সেই বার্গার বান, যেটাকে আমাকে মাঝখান দিয়ে কাটতে হবে। আর ওখানে মা বানাচ্ছে আলু আর ডিম দিয়ে স্যান্ডউইচ, বার্গান্ডিচ। তো ওখান থেকে যে মা সবজিগুলো ভাজছিল, এর মধ্যে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা। তো এখান থেকে আমি তুলে নিয়েছি একটু সবজি ব্রেক করে, আর আমিও নিয়েছি এক্সট্রা একটা সবজি। এর মধ্যে অনিয়ন আছে স্লাইস করা, গোল গোল করে কাটা, আর এখানে কুচিও আছে, রসুন আছে, টমেটো আছে, আর টমেটো গোল গোলও আছে সাজানোর জন্য বার্গারের ভেতরে। তো আর আছে প্রিপারেশন করা চিকেন। তো আমার কাছে মেয়োনিজ নেই, তার জন্য আমি ওই সেদ্ধ করে চিকেনটা করতে পারছি না, ওটা মেয়োনিজই ভালো লাগে। তো এই চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছি। এর মধ্যে আছে গোলমরিচ, সয়া সস, দেন আছে ভিনিগার, তারপর আছে কি আছে এই যে এই ভিভার এই স্মোকি বারবিকিউ সসটা, এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর একটু নুন দিয়েছি, আমি জানি না ম্যারিনেশনে নুন দিতে হয় কিনা, তো দিয়েছি। আর রয়েছে ধনে পাতা, আর এখানে সব মশলা রয়েছে। এর মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, দেন রয়েছে কিউমিন পাউডার, আর রয়েছে বিরিয়ানি মশলা এক্সট্রা ফ্লেভারের জন্য নিয়েছি। আমি জানি না কেমন টেস্ট করবো, মানে হাবি জাবি বানাচ্ছি আর কিছুই না। ক্যামেরা ভালোভাবে সেট করতে পারছি না, নিচু করলে প্যান দেখা যাচ্ছে বাট আমাকে দেখা যাচ্ছে না। তো এখানে সসপ্যান গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অয়েল দেবো। তো আমি ভাবছি আগে কি দেবো, আগে চিকেনটা করে নিই। ওয়েট এক সেকেন্ড। তো এখানে আমি আমার চুল বেঁধে নিয়েছি, কারণ রান্না করার সময় চুল একদম খুলতে নেই। আমি এভাবে কথা বলছি কারণ আমি ক্যামেরাটা কিছু করে সেট করতে পারছি না, যেখানে আমার থোবড়া আর আমার এখানে রান্না দেখানো যায়। তো আমি একটু সরেই বসি, ওকে? তো আমার তেল এখানে গরম হয়ে গেছে। তো এক এক করে আমি এর মধ্যে সামগ্রী দেব, সামগ্রী মানে সব দেব, ওকে? তো আমি আগে চিকেনটা করিনি, চিকেনটা চিকেন না, আগে আমি আমার এই সবজিগুলো ভেজে দিই। তো এক এক করে দিয়ে দিই। অনিয়ন ফার্স্ট, টমেটো, জিনিসপত্রগুলো আমার গায়ে না ছিটলেই হলো। এগুলো হচ্ছে আমি চিকেন অ্যাড করবো, কিন্তু তাও একটু আমি রসুন দিয়ে দিই। অ্যাড সাম সল্ট। আমার টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। আর হচ্ছে চিকেনের পালা, চিকেন গুলো এবারে দিয়ে দেবো। এবারে একটু বাটার অ্যাড করব। জানি না গাইস আমি এটা কি বানাচ্ছি, কিন্তু একটা বানাচ্ছি, আর টেস্ট হলে আর কি দরকার। ঠিক আছে, যতক্ষণ এই চিকেনটা হচ্ছে ততক্ষণ আমি এই পাউরুটিটা কেটে নিই। ব্রেড
রুটি কেটেছি গাইস। মানে এটা আমি কি স্যান্ডউইচ খাচ্ছি তো, মানে এটা কি হচ্ছে? আমার সাথেই হয়, মাকে কাটতে দিলে ভালো হতো, আমি পাকামি করে কেটেছি আর এই অবস্থা। চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে সেই বাদ বাকি ভেজিটেবলস গুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি এর মধ্যে অনিয়ন দিচ্ছি, দেন অ্যাড সাম গার্লিক যেটা আমি চপ করে রেখেছি কুচি কুচি করে, আর হচ্ছে লঙ্কা, দেন তারপরে মাঝে ভেজিটেবলস গুলো ভেজে রেখেছিল ওগুলো অ্যাড করে দেবো। আমি মশলাগুলোর কথা ভুলেই গেছিলাম। ওকে, তারপরে আমি এর মধ্যে একটু সয়া সস দেব, তারপরে একটু চিলি সস, আর এই তন্দুরি সসটা, স্মোকি বারবিকিউ সসটা অল্প জাস্ট মিক্স করে দেবো। ধনে পাতা যেগুলো আছে দিয়ে দেবো এর মধ্যে, আর ধনে পাতা স্মেলটাও দারুণ লাগে। তো ইটস অলমোস্ট ডান নাও, হয়ে গেছে আমার চিকেনটা, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। সাবাস সাবাস সাবাস, গুড। তো আমার চিকেনটা হয়ে গেছে, এরপরে পাউরুটিটাকে বাটারে সেকবো। তো তার আগে তার জন্য লাগবে বাটার। আমি যে এখানে কত ফ্যাট বা কত বাটার অয়েল চিজ খাচ্ছি, মানে আমার অবস্থাই বুঝতে পারছি যে কি হবে। ষষ্ঠী পুজো হয়ে যাবে আমার, মানে বাটার, তেল, চিজ একদিন তো খাচ্ছি, নো চাপ। তো পাউরুটিটাকে হট করে বাটারে সেকে নিচ্ছি, এটা হয়ে যাক। এটা শাখা হয়ে গেলে তারপরে এবারে আমি আমার স্যান্ডউইচ বার্গারকে বানাবো। তোমরা এখানে দেখো পুরো মেস হয়ে পড়ে রয়েছে, মানে আমি যে কাজ করি কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করি, এটা হচ্ছে তার প্রমাণ। আমার চিজ। তো চলো প্রথমে এই জায়গাটা আগে একটু টমেটো সস দেবো, টমেটো সস করে নেবো। দেন তারপরে এর মধ্যে অনিয়ন আর গোল গোল পেঁয়াজ, এটা আমি ভেজেছিলাম, তো এটা গোল গোল থেকে এটা হয়ে গেছে নেতানো। তো এটা তারপরে চিকেনটা আমি রান্না করার সময় প্রচুর এরকম মেস ক্রিয়েট করি, প্রচুর নোংরা হয়, যখন আমি রান্না করি মা প্রচুর বকে আমাকে। তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি যদি এই সব বদার করে, তো আই এম সো সরি। তারপরে এর মধ্যে সেই ভাজা টমেটো আর পেঁয়াজ যা ছিল আমি অ্যাড করে দেবো। একটু অনিয়ন কাঁচা রেখেছিলাম আমি, দেন চিজটা অ্যাড করব। মানে আমি কাজ করেছি কিরকম ভাবে, এটা এরকম ভাবে আমি এটাকে ক্লিন করছি, তারপরে আসছি। তো এবার হচ্ছে আমার টেস্ট করার পালা, চল দেখি নিজের বানানো স্যান্ডউইচ কেমন লাগে। চিকেনটা মারাত্মক হয়েছে,
যেই বারবিকিউ সসটা দিয়ে বানিয়েছি ওটা স্মোকি ফ্লেভারটা যেটা আছে, টেস্টটা অসাধারণ লাগছে। তো চলো, পড়ে যাচ্ছে ভাই। খারাপ লাগছে না, দারুণ লাগছে। প্রথমেই বলবো, নিজের বানানো রান্না কারোরই খারাপ লাগে না। আর সেকেন্ড, একটু মেয়োনিজ দিলে ভালো হতো, কারণ হালকা ড্রাইনেসটা লাগছে মেয়োনিজটা দিইনি বলে, বাট চিকেনটার জন্য মারাত্মক লাগছে। আর তার মধ্যে চিজ আছে, আর যেখানে চিজ পড়বে, যেই খাবারে চিজ পড়বে ওটা সাংঘাতিক ভালো লাগবে। অনেক মজা হয়েছে খেতে। চলো আমি এটা খাই। তোমাদের আমার এই আজব রকম রান্নার রেসিপি, স্যান্ডউইচ, বার্গার স্যান্ডউইচ যা হয়েছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার এই আজব রকম ভিডিওটাকে। এরকম নানা রকম হাবিজাবি কুকিং রেসিপি নিয়ে আমি আবার আসবো, তো দেখতে থাকো। বাই, টাটা।